হাই ফ্রেন্ডস, আমি ইচ্ছের জগতে সকলকে স্বাগত। আজ মহাশিবরাত্রি, অত্যন্ত শুভ একটা দিন। গতকাল রাত থেকে শিবরাত্রির যে এনার্জি সেটা চলছে তো, এবং আজ সারা দিনটাই আমরা শিব শক্তির এই এনার্জির মধ্যেই রয়েছি। এই শুভ দিন, এই শুভ এনার্জি বছরে একবার করে আমাদের কাছে আসে। তো আজকের দিনটাতে লর্ড শিবার কাছ থেকে আমরা কি মেসেজ পাবো, টোটাল সম্পূর্ণ ইউনিভার্সের কি এনার্জি চলছে, কি মেসেজ আমাদের দিতে চাইছে সেটা দেখে নেব। ওং নমঃ শিবায়। থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স। সবাই যারা আমার সাথে জুড়ে রয়েছেন এখনও, তাদের অনেক অনেক ধন্যবাদ, এবং নতুন যারা আসছেন তাদেরকেও অনেক ধন্যবাদ। একটাই পায়েল রিডিং হবে, এটা ইউনিভার্সাল একটা মেসেজ। তো যার সাথে যতটা কানেক্ট হবে নেবেন, এবং ওভারঅল একটা দেখুন যে কি এনার্জি চলছে এবং তার ফলে কি পরিবর্তন হতে পারে। লর্ড শিবাকে উদ্দেশ্য করে এবং তার প্রতি প্রণাম জানিয়ে ওং নমঃ শিবায়। গতকাল রাত থেকেই শিবের আরাধনা চলছে। শিব শক্তি যা আমাদের শান্ত রাখতে, আমাদের সমস্ত জীবনের শান্তির উদ্দেশ্যে, আমাদের নিজের স্থিরতার উদ্দেশ্যে আমরা শিব শক্তির আরাধনা করি। এবং যারা যাদের সোলমেটকে চাইছেন শিবের মতো স্বামী পাওয়ার উদ্দেশ্যে, তারা শিব শক্তির আরাধনা করেন। তো আসল উদ্দেশ্য হলো নিজেদের ভালো রাখা, নিজেদের শান্তিতে রাখা, সুস্থ রাখা, মনের ইচ্ছা পূর্ণ করা। তো দেখি যে শিব শক্তি কি বলছে। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। ওকে, ওকে। যারা এখন আমার চ্যানেলের সাথে জুড়ে আছেন তাদের মন থেকে আন্তরিক আমি কৃতজ্ঞতা জানাই। আমার আসতে দেরি হচ্ছে আমি জানি, কিন্তু আমি আসবো, আমি থাকবো, আপনারা কেউ চলে যাবেন না। তো আজকে শুভ দিন দিয়ে আমি সূচনা করছি। আমি এখানে আমার ম্যাজিক কার্ডে প্রথমে পেয়েছি দ্য এম্পেরিয়ার, ডেথ কার্ড, দ্য এমপ্রেস, দ্য টাওয়ার, দ্য ডেভিল এনার্জি। এটা ওভারঅল একটা ইউনিভার্সাল মেসেজ। আজকে শিব শক্তির আরাধনা করছি আমরা। শিব মানে শিব পার্বতী, হর পার্বতী, একসাথে একই শরীরে অর্ধনারীশ্বর। আমাদের প্রত্যেকের মধ্যেই যা রয়েছে, আমাদের মধ্যেও সেই অর্ধনারীশ্বর সত্তাই কিন্তু রয়েছে প্রত্যেকের মধ্যে, এবং আমরা সেই আমাদের আদার পার্টটাকে খুঁজে বেড়াই বা খোঁজার চেষ্টা করি। তো এখানেও ফার্স্টেও কিন্তু দেখুন দ্য এম্পেরিয়ার অ্যান্ড দ্য এমপ্রেস। এখানে কিন্তু আমরা সেই দুই এনার্জি পাচ্ছি, এম্পেরিয়ার এনার্জি পাচ্ছি প্লাস এম্প্রেস। তো ওনার মধ্যেও সেই ইকুয়াল ক্ষমতা রয়েছে, এর কমপ্লিট করার যে শক্তি তা কিন্তু আমাদের মধ্যেই রয়েছে। এই যে সময়টা যাচ্ছে, একটা ডেভিল এনার্জি কাজ করছে, ভীষণভাবে চাওয়া পাওয়া, রাগ, ক্ষোভ, ক্রোধ, সমস্ত কিছু, মানে ইউনিভার্স জুড়ে খুব বৈষয়িক জিনিসপত্র চাওয়া পাওয়া, এইসবের এনার্জি বেড়ে গেছে, এবং যার ফলে মানুষ তার স্থিতিশীলতা হারাচ্ছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে নেচার। তো লর্ড শিবা কিন্তু শান্ত হতে বলছে। আমরা তার পুজো করি শান্তির জন্য এবং নিজেদের শান্ত করার জন্য। জল ঢালার মধ্যে দিয়ে, মানে শিবরাত্রি পালন করি, শিবের মাথায় জল ঢালি, যার যার নিজস্ব মনোবাঞ্ছা অনুযায়ী তাদের পূরণের, কিন্তু সবার প্রথমে নিজেকেই শান্ত করার সেই চেষ্টাই থাকে। তো সবার মধ্যে অনেক শান্তি আসুক, শান্ত পরিবেশ থাকুক, আপনার মনে, আপনার শরীরে সেই শান্তির প্রভাব পড়ুক, এবং সেইভাবেই আপনি আপনার প্রতিটা কাজ পদক্ষেপ গ্রহণ করুন, এটা বলবো। ডেথ এনার্জি, টাওয়ার এনার্জি, সাথে ডেভিল,
খুব কম্প্যাক্ট একটা ব্যাপার। অনেক যন্ত্রণা, খারাপ লাগা, জীবনের গতিপথ পরিবর্তন হয়ে যাওয়া, এমন এনার্জির মধ্যে দিয়ে আপনি রয়েছেন বা যাচ্ছে। সম্পর্ক বিচ্ছিন্ন হওয়া, পারিবারিক, আপনার ব্যক্তিগত কাছের মানুষের সাথে বা পার্টনারের সাথে ভুল বোঝাবুঝি বা সেই সম্পর্ক থেকে ব্রেকআপ হয়ে যাওয়া যদি বলি, এমন প্রচুর চলছে এবং ভীষণভাবে একটা অ্যাগ্রেসিভ এনার্জি যাচ্ছে। একটা পরিবর্তন মেসেজ আমরা পাচ্ছি এই সময়ে, যার জীবনে যে একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে যাচ্ছেন, একটা টানাপোড়েন, মানসিক যন্ত্রণা, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে মেসেজ যে আপনার কর্মা যেটা হওয়ার সেটা হবে। আপনি চাইলেও বেঁধে রাখতে পারবেন না, হাজার চেষ্টা করলেও পারবেন না। কিছু কিছু সময় আমরা প্রাণপণ আমাদের সমস্ত কিছু দিয়ে চেষ্টা করি, কিন্তু তবু বেঁধে রাখা যায় না, বা কেন হয় সেটাও মেনে নিতে পারি না, কিন্তু হয়। এটা নিয়ম, এটা কর্মা, এইভাবেই চলছে। এর কোনো ব্যাখ্যা সবসময় আমরা দিতে পারি না, কিন্তু মেনে নিতে হয়। তো লর্ড শিবার কাছ থেকেও এটাই, যে রাইজ আপ, অনার ইউর ইনার ফোর্স, স্টেপ আর বিং গিভেন, ড্যান্স উইথ দ্য ইউনিভার্স, ট্রান্সেন্ডেন্স এনার্জি, পরিবর্তন। যে অবস্থায় রয়েছেন সেখান থেকে জীবনের আরেকটা নতুন পর্বের সূচনা হবে। অনেক কিছু, যেমন ধ্বংসের পরে সৃষ্টি, তেমনই নতুন কিছু আবার হবে। নতুনভাবে আপনি নিজেকে দেখবেন, নতুন তৈরি হবে, নতুন জীবন পথ, নতুন যাত্রা। ভেঙে পড়লে হবে না, আপনি ভেঙে যাচ্ছেন, প্রচুর সেই এনার্জি আছে, কিন্তু আমরা শিব শক্তির আরাধনা করছি নিজেকে আবার শক্তিশালী করার জন্য, নিজের ভেতরে সেই শান্তি আনার জন্য, নিজেকে হিল করার জন্য। তো ভীষণভাবে একটা মেডিটেশন করতে তো হবেই আমাদের। আর যারা শিবের ভক্ত, যারা আজ পুজো দিচ্ছেন, তারা নিজেরাও এরকম একটা জার্নির মধ্যে দিয়ে আছেন, জানেন। আমিও আজ একটু আগেই সমস্ত ক্রিয়া সম্পন্ন করে এলাম। একটা অন্যরকম, আমার ভয়েসটাও আজকে অন্যরকম লাগতে পারে, এরমই আসছে। একটা অন্যরকম এনার্জি কাজ করছে, এতই একটা স্পিরিচুয়াল, এতই একটা, যেটা বলে বোঝানো যাবে না। মনে হচ্ছে বসেই থাকি, শিব শক্তির আরাধনা করি। যাই হোক, বাইরে বিভিন্নভাবে মানুষ তাদের মতো উদযাপন করছে, কেউ গান চালিয়ে, কেউ আরাধনা করে, কেউ তো হয়তো সেই আওয়াজও আসতে পারে, আপনারা বিব্রত হবেন না। আমি আজকে চেয়েছি ভিডিওটা করতে, কিন্তু আমি বুঝতে পারছি আমার মনে হচ্ছে আমি মেডিটেশনেই থাকি, মৌন থাকি, কিন্তু বহুদিন আসা হয়নি, এবং এই মেসেজ আমাকে শেয়ার করতেই হবে। চলুন দেখে নিই যে আর কি মেসেজ। ওকে, সেলফ লাভ। দেখুন, সেলফ লাভ অ্যান্ড অ্যাসিউরেন্স, ডিফেন্সিভনেস, গিভ ইট টাইম, অল দ্য টাইম দ্যাট ইজ নিডেড। নিজেকে সময় দিন, নিজেকে ভালোবাসুন। সময় সব কিছু হিল করে দেয়। এটা খুব কিছু, আমরা যখন যে সময় থাকি সেই সময়টা খুব ডিফিকাল্ট লাগে, কিছুতেই কাটতে চায় না, কিন্তু যে সমস্যায় থাকি না, সব কিছু সবসময় জোর করে হয় না, সময় দিতে হয়। সময় একটা বড় ফ্যাক্টর আমাদের লাইফে। তো সেই জন্যই আপনার মেসেজ যে গিভ ইট টাইম, সময় দিন। যে সময় যেখানে যতটা প্রয়োজন দিন। কোনো কিছু তাড়াহুড়ো, দ্রুততা, এখনই চাই, এই ভাবগুলোকে দূর করুন মন থেকে। আর ডিফেন্সিভনেসে যে মেসেজ আমরা পাচ্ছি, লাভ রিভিলস অল পার্সপেক্টিভ, ইট ডাজ নট টেক সাইড।
ভালোবাসা এমন একটা বিষয় যেটা আপনার সমস্ত পার্সপেক্টিভ চেঞ্জ করতে পারে। তো মানুষকে ভালো দৃষ্টিতে দেখুন, ভালো ভাবনা ভাবুন, ভালো মন নিয়ে এগিয়ে চলুন। আপনি সবার জন্য সব কিছু নাই করতে পারেন, কিন্তু আপনার মনে যেন সেই ভালো ভাবনাটুকু থাকে, অ্যাটলিস্ট তার খারাপ না চাওয়া। মানুষের উদ্দেশ্যে, পশু প্রকৃতি সমস্ত কিছুর উদ্দেশ্যে একটা ভালো মন রাখুন। আমি জানি সবাই কথাগুলো জানে, বা যারা জুড়ে আছেন তারা সবাই সেই ভালো মনের অধিকারী, কিন্তু তবু যখন এই মেসেজগুলো আসে আমাদের কাছে, তার মানে আমাদের সেই বিষয়টিকেই বেশি করে গুরুত্ব দিতে বলা হয়। যেমন সেলফ লাভ বলা হয়, যে নিজেকে ভালোবাসুন, সমস্ত কিছুর মধ্যে ভালোটা দেখুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। সি দ্য এসেন্সিয়াল নেচার ইন অল বিংস। আমরা যে প্রকৃতির মধ্যে রয়েছি এবং আমরাও প্রকৃতিরই একটা অংশ, নিজেকে সেভাবেই কেয়ার করুন। একটা না ভীষণভাবে মেডিটেশন, নেচারের সাথে থাকা, একটা শান্ত একটা সহজ জীবন লিড করা, নেচারের সাথে থাকা, অন্যের সাথে মানে বেশি বিতর্ক ঝামেলা ঝগড়া এসব না জড়িয়ে একটা সহজ জীবনযাপন করা, একটা ঈশ্বরী একটা আধ্যাত্মিক জীবনের ইঙ্গিত আমি পাচ্ছি। এই মেসেজটি যাদের কাছে যাচ্ছে, বা আমার মাধ্যমে আমি যেটা দেখছি, যে একটা ভীষণভাবে এলোমেলো সিচুয়েশান চলছে তাদের জীবনে, বা ইউনিভার্সাল মেসেজ যেহেতু আমি দেখছি, তো এই এনার্জিটা আসছে। কিন্তু তার মধ্যে যেটা বড় বিষয়, যে এম্পেরিয়ার অ্যান্ড এমপ্রেস বোথ এনার্জি রয়েছে। নতুনের বার্তা, কর্মক্ষেত্রে নতুন সুযোগ, জীবনের ক্ষেত্রে নতুন জীবন পাওয়া, আপনার জীবনে নতুন মানুষ আসা, নিউ মেম্বার আসা ফ্যামিলিতে, কাজের ক্ষেত্রে নিউ পজিশন, হাই অথরিটি পজিশনের সাথে যুক্ত হওয়া। কিন্তু মানসিকভাবে আপনাকে মানে স্থির থাকতে হবে, খুব থাকতে হবে। পরিস্থিতি আসবে আপনাকে লণ্ডভণ্ড করে দেওয়ার, এবং মানে এলোমেলো করে দেওয়ার, এরকম একটা অস্থির এনার্জি, যেহেতু ডেভিল এনার্জি পাচ্ছি, কিন্তু আপনাকে শান্ত থাকতে হবে। আমি পজিটিভ দিকটা নিয়েই বেশি আলোচনা করব। ভালোবাসার দৃষ্টিতে সব কিছু দেখুন, অনেক কিছু সলভ হয়ে যাবে। হয়তো অন্যের অনেক কিছু দোষ খারাপ চোখে পড়ছে, হয়তো আমরা নিজেদের মতো করে দেখছি, তার জায়গাটা দেখলে তখন আমরা বুঝতে পারবো যে না, সেই মানুষটি হয়তো খুব একটা ভুল নয় বা ভুল করছে না। সময় দিন, সময় সব কিছুর মূল এবং সব কিছুর সলিউশনও। নেচার এনার্জির থেকে আমি কি মেসেজ পাচ্ছি সেটা আমি দেখব। Thank you, Shiv Shakti, Nature Universal Message. It is easy for me to take time for contemplative thought. I am observer of thoughts, words, feeling and action. The way to my future is clear and bright. My mind is completely clear. My focus, intent align me with my highest good. একই মেসেজ, কিন্তু আমরা বললাম যে সময় দিতে, এবং এখানেও বলা হচ্ছে যে সময় নিয়ে ভাবতে, যে কোন বিষয়টা আপনি ভাবছেন, কোন শব্দ, কোন অনুভূতি, এবং সেই অনুযায়ী আপনি কি কাজ করছেন। এবং এইভাবে যদি আমরা দেখি বিষয়গুলোকে, তাহলে আমাদের কাছে কিন্তু অনেক কিছু, আমাদের ভবিষ্যৎটা মানে ফিউচারটাও কিন্তু ক্লিয়ার, যে আমি কি কাজ করছি, আমি কি কথা বলছি, আমি কি অ্যাকশন নিচ্ছি। নিজেকে পরিষ্কার করুন, মানসিকভাবে নিজেকে পরিষ্কার করা ভীষণ দরকার, মেন্টাল ক্লিয়ারিটি ভীষণ দরকার। এবং আপনার যা ভাবনা চিন্তা, সেই অনুযায়ী আপনার সেই দিকে ফোকাস করতে হবে, যেটা আপনার জন্য সবচেয়ে বেস্ট। কি পরিস্থিতি হচ্ছে, কি যাচ্ছি, কেন করলো, এগুলোর থেকেও এর ফলে এর মধ্যে দিয়ে আমার কি হচ্ছে, আমি কি করছি, আমার কর্মটা কি হচ্ছে। ভালো বিষয়ের ভালো কাজের কর্ম অবশ্যই ভালো হয়, ভালো কর্মের ফলাফল অবশ্যই ভালো হবে, বিপরীত হলে সেটাও বিপরীত হবে। তো সমস্ত কিছুকে না দেখে কিছুটা সময়ের ওপরে ছেড়ে দিতে হবে, নিজেকে শান্ত রাখতে হবে, এবং নিজে কি করছি, নিজের কি থট ভাবছি, সেদিকটাই মন দিতে হবে, ফোকাস করতে হবে। যেটা যন্ত্রণার সেগুলো বেশি ভাবলে সেগুলোই ফিরে আসবে।
তো সেটা থেকে আমার আউটকামটা কী আসছে সেটা আমাকে দেখতে হবে। দেখছেন তারা ভীষণভাবে একটা মানসিক, শারীরিক, ইমোশনালি ভীষণভাবে একটা জার্নির মধ্যে দিয়ে যাচ্ছেন। কোনো কিছুই যেন আর বলতে ইচ্ছা করছে না, মানে হিলিং এনার্জির দরকার, কিন্তু কোনোভাবেই যেন সেটা পাচ্ছেন না এবং নিজে খুব ক্লান্ত হয়ে গেছেন। সময় দিতে হবে নিজেকে, পরিস্থিতিকে। প্রচুর জল খান, ডিটক্সিফাই করার দরকার ভীষণভাবে আপনার ফিজিক্যাল বডি, অ্যান্ড মেডিটেশন তো মাস্ট, কারণ মাইন্ডকে ক্লিয়ার করার জন্য। যারা নিউ রিলেশন চাইছেন জীবনে তাদের ক্ষেত্রেও বলি যে আপনি যার মধ্যে রয়েছেন বা যে মানসিক ঝঞ্ঝাটের মধ্যে, যে পুরনো সম্পর্কের মধ্যে রয়েছেন, বেরিয়ে আসতে চেয়েছেন, আমার মনে হয় সেটা হিলিংয়ের দরকার। আগে নিজেকে সম্পূর্ণভাবে হিল করুন, করে তারপরে আপনি নেক্সট যেটা চাইছেন তার মধ্যে এগোবেন। এই শিবরাত্রি থেকে আমরা যেটা পাচ্ছি যে নিজেদেরকে হিল করার একটা সুযোগ, নিজেদের ভালো রাখা, নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া, নিজেদের সম্পূর্ণ মানসিক, শারীরিকভাবে সুস্থ করে তোলার একটা সুযোগ। তো ভীষণভাবে এটাকে কাজে লাগান। প্রচুর জল খান, মেডিটেশন করুন। বৈষয়িক যা কিছু আপনাকে আরও বেশি যন্ত্রণা দেয় সেগুলো থেকে নিজের দূরত্ব বাড়ান। খুব সহজ একটা জীবন যাপন লিড করার চেষ্টা করুন। আপনার মধ্যে সব রয়েছেন, আপনি যেটা চাইছেন সেটা পাবেন। মানে ভোলেনাথ তো সেই হাতটা বাড়িয়েই রেখেছে, আশীর্বাদের হাতটা রয়েছেই। তো আমাদের ভালোর উদ্দেশ্যে, রাখার উদ্দেশ্যে তিনি সবসময় আমাদের পাশে আছেন। অবস্টাকলগুলো তিনি দেখিয়ে দিচ্ছেন এবং সেখান থেকে আমাদের কীভাবে বেরোতে হবে, কী করতে হবে সেটাও তিনি বলে দিচ্ছেন। এবার কাজটা হচ্ছে আমাদের যে আমরা কি করব। এর সাথে আমি ড্রাগনফ্লাই এনার্জিও পেয়েছি। আই এম রেডি টু ট্রান্সফর্ম মাই লাইফ ইন্টু ওয়ান ফিল্ড উইথ ট্রুথ অ্যান্ড ক্লিয়ারিটি। It easy for me to transform and transmute challenging situation. I pay attention to my dreams and easily interpret them. My understanding of symbols helps me with self-awareness. My emotions are balanced. Thank you. ড্রাগন ফ্লাই এনার্জিতে না আমরা আমাদের একটা ট্রান্সফরমেশনের খুব যেমন বাটারফ্লাইয়ের যেমন আমরা একটা ট্রান্সফরমেশন পাই, ড্রাগন ফ্লাইও কিন্তু সেম। অ্যান্ড আমি প্রথমেই বললাম যে লর্ড শিবা এনার্জি মানে ট্রান্সেন্ডেন্স, আমাদের একটা পরিবর্তনের সময় এসেছে। তো এবং যারা জীবনে চাইছেন, এই স্টেজের মধ্যে দিয়ে যাচ্ছেন, আমি জানি তাদের কাছে মেসেজটা পৌঁছাবে। আপনি এখন তৈরি, আপনাকে তৈরি করা হচ্ছে যে মানে এই নিউ যে বিগত দিনে যে গেছে, বিগত বছরে, বিগত সময়ে যা গেছে, সেখান থেকে আপনাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে যাওয়ার। এবং আপনি নিজেও প্রস্তুত যে এই ট্রান্সফর্মের জন্য, এই চ্যালেঞ্জিং সিচুয়েশনের জন্য, বাট পেরে উঠছেন না। তো সেই না পারার জায়গাটাতেই হচ্ছে আপনাকে মেডিটেশন করতে হবে, আপনাকে শান্ত রাখতে হবে নিজেকে, এবং আপনাকে ইমোশনের জায়গায় যে ভীষণভাবে কষ্ট পাচ্ছেন সেটাকে ব্যালেন্স করতে হবে। আপনার সেলফ অ্যাওয়ারনেস বাড়াতে হবে। আপনার যে কাজটা করতে ভালো লাগছে আপনি সেটা করুন, সেটার মধ্যে দিয়ে আপনি নিজেকে হিল করতে পারেন। কারণ আলটিমেট আমাদের সুস্থ থাকতে হবে, নিজেকে ভালো রাখতে হবে। আপনার দায়িত্ব আপনার। আমরা ঈশ্বরের উপর ছেড়ে দিতে পারি, তো ঈশ্বর আমাদের সেই পথ দেখাবেন যে পথ দিয়ে গেলে আমরা সুস্থ থাকব। সব কিছু তো আর তিনি করবেন না, আমার কর্মটা তো আমাকেই করতে হবে। তো শিব শক্তির কাছ থেকে আজকে আমি এই মেসেজ পাচ্ছি, যারা কানেক্ট করছেন বা ভালো লাগছে তারা অবশ্যই জানাবেন, কানেক্ট করবেন, থাকবেন সাথে। আজকে না খুব বেশি কথা বলতে ইচ্ছে করছে না, অনেক দিন পর এসছি জানি, কিন্তু আজকে এনার্জিটা না ভীষণভাবে স্লো, মনে হচ্ছে যে মেডিটেশনই করি। আমি মেডিটেশন করতে করতেই আমার মনে হলো যে একটা মেসেজ আমার দেওয়া দরকার। দেখি আমি ইউনিভার্সালেও কি চলছে, চারপাশে যা দেখছি, তো ওভারঅল সেরকমই একটা পরিস্থিতি দেখলাম।
এবং সেখান থেকে কিভাবে নিজেকে ওভারকাম করতে পারবো সেই জায়গাগুলো দেখলাম। তো যাদের ভালো লাগছে বা কোনো মনে হচ্ছে কথা নেওয়ার মতো, আপনি নিয়ে করবেন সেটা, সেইভাবে দেখবেন আপনার ভালো হবে। এই শিবরাত্রিতে যে মনোকামনায় শিবের মাথায় জল ঢালছেন, শিব শক্তির আরাধনা করছেন, তাদের সেগুলো পূর্ণ হোক। সবাই ভালো থাকুন, শান্ত থাকুন, শান্ত থেকে সঠিকভাবে সিদ্ধান্ত নিন, ভালোবাসার দৃষ্টিতে সবাইকে দেখুন, সে পশু পাখি মানুষ সমস্ত কিছু, নিজেকেও বিচার বিবেচনা সঠিকভাবে করুন, এই বলবো। এবং প্রচুর জল খান, ভালো থাকুন। ধন্যবাদ।